ভাই ও বোনেরা, মৃত্যু এমন এক বাস্তবতা যেটি থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান 1:5। কিন্তু প্রশ্ন হল, মৃত্যুর পর আমাদের যাত্রা কোথায় শুরু হয়? কবরের প্রথম রাতেই আমাদের সামনে আসবে ভয়ঙ্কর এক পরীক্ষা। আজকের ভিডিওতে আমরা জানব কবরের প্রশ্নগুলো কি, কে করবে, এবং উত্তর দিতে না পারলে কি হবে। রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, মানুষকে যখন কবরস্থ করা হয় এবং তার প্রিয়জনেরা চলে যায়, তখন দুইজন ফেরেশতা, মুনকার ও নকির, কবরের ভেতর এসে বসে। তাদের চোখ ভয়ঙ্কর, কণ্ঠস্বর বজ্রের মতো, আর তাদের চেহারায় কঠিন রূপ। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে জিজ্ঞেস করবে। কবরের আধারে সেই মুহূর্তে কেউ তাকে সাহায্য করতে পারবে না। শুধু তার ঈমান আর দুনিয়ার আমল তখন কাজে আসবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে 3টি মৌলিক প্রশ্ন। 1. তোমার রব কে? ঈমানদার বলবে, আমার রব আল্লাহ। 2. তোমার দিন কি? সে বলবে, আমার দিন ইসলাম। 3. তোমার নবী কে? সে বলবে, আমার নবী মুহাম্মদ। কিন্তু যে মানুষ দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছে, নামাজ পড়েনি, ইসলামকে অবহেলা করেছে, সে উত্তর দিতে পারবে না। শুধু বলবে, আমি জানি না। লোকজন যা বলতো তাই বলতাম। এবং তখন তার জন্য কবর সংকুচিত হবে, ভয়াবহ আযাব শুরু হবে। ঈমানদারদের জন্য কবর হবে জান্নাতের বাগান। জান্নাতের জানালা খুলে দেওয়া হবে, সুগন্ধ আসবে, কবর প্রশস্ত হবে। কিন্তু পাপী মানুষের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। আগুন ও শাস্তির দরজা খোলা হবে, আর সে কবরের আধারে অসহায় হয়ে থাকবে। রাসূলুল্লাহ বলেছেন, কবর হল জান্নাতের বাগানগুলোর একটি বাগান, অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। তিরমিজি। ভাই ও বোনেরা, কবরের প্রশ্নের উত্তর মুখস্থ করে দেওয়া সম্ভব নয়। আল্লাহ আমাদের আমলের ভিত্তিতেই সঠিক উত্তর বলার তৌফিক দেবেন। তাই আজ থেকেই আমরা নামাজ কায়েম করি, হারাম থেকে বাঁচি, কুরআন পড়ি এবং সুন্নাহ মেনে চলি। কারণ এই দুনিয়ার জীবন খুবই অল্প, কিন্তু কবরের জীবন দীর্ঘ এবং ভয়াবহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার বানান এবং কবরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, মন্তব্য করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।